SMTV02 সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি বাজিয়ে দিন। আসলে দেখাইছো, এইটা আমাদের বাড়ি। এইটা তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। আসো। তুমি এখানে বসে আছো? ঘরে তো কিছুই নাই, শোয়ার মতো একটা ফার্নিচার নাই, একটা ড্রেসিং টেবিল নাই, কাপড় রাখবো একটা আলনা নাই, কিছুই নাই। আমি এই ঘরে থাকবো কিভাবে? তুমি তো আমাকে বিয়ের আগে বলছিলা তোমাদের পাকা ঘর, সবকিছুই ঠিক আছে। এখন আসার পরে দেখলাম যে টিনের বাড়ি, কিভাবে থাকবো আমি? তো তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? তোমার খাট, শোকেস যা লাগে আমি তোমার সব কিনে দেবো। তুমি শুধু আমার 2টা দিন সময় দাও। তোমার আমি কত ভালোবাসি তুমি জানো, আর আমি তোমার জন্য সব কিছু করতে পারি। খাট, শোকেস কি সব আমি নিয়ে আসবো, তুমি শুধু আমার 2টা দিন সময় দাও। বউ তো অনেক রাগ করছে, কি করি? তার আমার বন্ধু আছে এসাক, তাহলে ওর কাছে যাই, গিয়ে দেখি কিছু টাকা পাই কিনা। বন্ধু এসাক, এসাক বন্ধু। কে রতন? হ্যাঁ বন্ধু, ভালো আছো? কি অবস্থা বন্ধু? আয় বাসায় আয় বন্ধু। না বন্ধু, বাসায় যাবো না। কি সেই? তোমার জন্য দরকার আইছিলাম তোমার কাছে। কি সমস্যা কি? আমি আসছিলাম একটু সমস্যায় পড়া। এখন তো 2 দিন আগে বিয়ে করছি, তুই তো জানোস। এখন তো আমার ঘরে কিছু নাই গিয়া, তোর ভাবিরে যে মনে করো যে খাট সুখের কিছু নেই গা, নতুন বউ। এখন কিছু টাকার দরকার বন্ধু, এই কারণে তোর কাছে আমি আসছিলাম। আর বন্ধু আসছস তো ঠিক আছে, কিন্তু আমি তো 2 দিন আগে বন্ধু গাড়ি কিনা ফেলাইছি। এখন তো আমি এই মুহূর্তে তোর বন্ধু আমি দিতে পারতাছি না। তুই মনে কোনো কষ্ট রাখিস না বন্ধু, আমি পারলে তোকে দিতাম বন্ধু। খুবই দরকার ছিল বন্ধু, আমার তোর কাছে না থাকলে কি করার আছে? আমি যদি গাড়িটা না কিনতাম তাহলে বন্ধু তোকে দিতে পারতাম বন্ধু। আমি তো গাড়ি কিনা ফেলাইছি বন্ধু। আচ্ছা বন্ধু চল না, বাসায় বস না। না বন্ধু, বাসায় যাবো না, একটু সমস্যা নেই, যান। আচ্ছা ঠিক আছে বন্ধু, ওকে। আরে কে এটা? বন্ধু রতন? হ্যাঁ বন্ধু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো এই কি ব্যাপার, মন খারাপ? একটু সমস্যা আছে বন্ধু। সমস্যা মানে? শুনলাম 2 দিন আগে বিয়ে শাদী করছস, নতুন বউ, নতুন সংসার, এখন তো বড় আনন্দ ফুর্তিতে থাকবি। তো তোর মন খারাপ মানে আমি বুঝলাম না বিষয়টা। তোর সমস্যাটা কি কত আমারে? আচ্ছা, একটু সমস্যা রাখ বন্ধু, আমার তো শুনে লাভ নেই। তোর কি খবর? আলহামদুলিল্লাহ বন্ধু, তোদের দোয়ায় আল্লাহ পাক অনেক ভালো রাখছে। তো এই চল আমার একদিনকে বাসায়। আজ আরেকদিন যাবো অনেক, কিন্তু আমি একটু সমস্যায় আছি। তো মানে টাকা পয়সার ঝামেলা বন্ধু, মনে হয় এসাকের দ্বারে গেছিলাম, আমার কাছে পাই নাই, মানে এই কারণে একটু ঝামেলা। আরেকদিন তোর বাসায় যাবো অনেক। না না আজকে চল না বাসায়। না আজকে যাইতে পারবো না। আচ্ছা যাই হোক, তো এখন এই নতুন বউ নিয়ে কেমন আছো সেটা বল। এই তো আছি আর কি মোটামুটি। তা তুই কি করতেছ বন্ধু? আরে বন্ধু কইস না, তোদের দয় আল্লাহ পাকে অনেক ভালো রাখছে, শান্তিতে রাখছে।
তো একটা ফার্নিচারের দোকান দিছি তো, মানে বিশাল বড়। কি কইলি বন্ধু, ফার্নিচারের দোকান দিছ? হ্যাঁ বন্ধু, ইনশাল্লাহ তোদের দোয়ায় আল্লাহ অনেক ভালো রাখছে। বন্ধু যে সমস্যা লেগে কলি না, যে সমস্যাটা আমার ঘুরতেছি সমস্যার লেগে, ওই তোর ভাবি ফার্নিচারের লেগে বন্ধু খুবই মনে করতে আমার দুদিন ধরে জ্বালাইতেছে, খুবই সমস্যা আছি। এই কারণে বন্ধু এসাকের দ্বারা টাকার লেগে আমি গেছিলাম, টাকা পাই নাই। তুই এর লিগে টেনশন করতেছস? এই কারণে বন্ধু খুবই টেনশনে ছিলাম যে তোর ফার্নিচার লাগবো, কি কি ফার্নিচার লাগবো তোর? ফার্নিচার ভাবি তো অনেক কিছু দাবি করতেছে, দেখি কি কি চায়। এইটাকে বন্ধু চিনলাম না। ও যাক, পরিচয় করে দিই, উনি হলো আমার দোকানের ম্যানেজার। ঠিক আছে, তো তোর কি কি লাগবো শুধু? আলহামদুলিল্লাহ বন্ধু, তা তোমার তো অনেক বড় দোকানে দেখা যায় দিছো, ম্যানেজারও কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজার কাজ করে। তো জয় সাহেব, জি ভাই। আপনি একটা কাজ করবেন, আমার বন্ধু আসবে, জি কি লাগবে আপনি কোনো চিন্তা করবেন না, শুধু ঠিক আছে। যা অর্ডার দিবে জি ভাই। তৈরি করে বাসায় পৌঁছায় দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে? আমি কি এখন দোকানে যাব? না না, এখন দোকানে যাবো কেন, এখন তো আমরা লাঞ্চের জন্য বাসায় আচ্ছা, আসলাম। ঠিক আছে, ঠিক আছে। তো আপনি ফোন নাম্বারটা ওখানে দিয়ে দেন। জি হ্যাঁ। আচ্ছা, নাম্বারটা উঠান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে ফোন দিস তুই, তোমার সমস্যা নেই। বন্ধু মনে আমি যেটা বলছি, আমার বন্ধু যা চাবে আর কি, আমার পুরো দোকান নিয়ে যাবে, সমস্যা নাই, আপনি শুধু ঠিক দিয়ে আছে দিবেন। ভাই, আপনি যা কইবেন ওইটাই হইব। ঠিক আছে? জি। আচ্ছা তাহলে বন্ধু আসি। ঠিক আছে বন্ধু, তোর ভাবিরে নিয়ে ওর যা মনে কি কি লাগে না লাগে আমি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, একদিন বাসায় আসিস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। তুই এইগুলো নিয়ে টেনশন করতেছস? খুবই টেনশন ছিলাম বন্ধু। ঠিক আছে বন্ধু, যা। ওকে ওকে, আল্লাহ হাফেজ। চলেন। আল্লাহ বন্ধুরে পাই আজকে যা উপকার হইলো আমার, আর ফার্নিচারের আমার টেনশন রইলো না। আচ্ছা জহির ভাই, ও ভাই। ওই যে গত সপ্তাহে যে খাটটা অর্ডার দিছিল, হ্যাঁ এটা কি কমপ্লিট হয়েছে? ভাই, ওটা আজকে কমপ্লিট হয়ে গেছে গা, সন্ধ্যার ভিতরে ডেলিভারি দিতে বলো। যাক আলহামদুলিল্লাহ। আরেকটা কথা আছে ভাই, এই যে এই খাটটা আছে না, এই খাটটা অর্ডার নিছে 1 লাখ টাকা অর্ডার দিছি ভাই। এই যে দেখেন আপনি, এই যে- আচ্ছা যাক, 1 লাখ টাকা অর্ডার নিয়েছেন, সমস্যা নাই, আমার একটু হাত কম হইব আর কি। জি আচ্ছা, তবে কাজটা সুন্দর করে দিবে। ওকে ভাই। তবে কাজটা সুন্দর করে দিবে। ওকে ভাই। আমার দোকানের দুর্নাম যেন না হয়। না ভাই, এই যে পোলাপান সুন্দর মতো কাজ করতেছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু কেমন আছো? হ্যাঁ বন্ধু, ভালো আছি। কি রতন নাকি? হ্যাঁ, কোথায় আছো তুমি? হ্যাঁ বন্ধু, আমি তো দোকানে আছি। আর তুমি দোকানে থাকো, আমি তোমার ভাবিরে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো, দোকানে আসো, এসে দেখো তোমার কোনটা পছন্দ হয়, তুমি ওইভাবে অর্ডার দিয়ে দাও। তবে এই শোনো, আমি কিন্তু দোকানে থাকবো না, আমার ম্যানেজারকে বলে দিতেছি তোমার কি কি লাগবে। আমার ম্যানেজারে কিন্তু তোমাকে সম্পূর্ণ কিছু দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই গো, কোথায় আছো? আসো। আইবো কটা বাজে ভাই? ওই যে কালকে পরিচয় হলো না আমার হ্যাঁ, বন্ধুর হ্যাঁ, সাথে, হ্যাঁ, হ্যাঁ। আসতেছে রাস্তায়। ও আচ্ছা। আমার তো আবার এই যে মেলে যাওয়া লাগবে, জি ওখানে তো অনেক কাজ, জানো তো। জি ভাই। এইগুলা তুমি এক কাজ করবা, দেখাশোনা করে, এরপর আমার বন্ধু আসলে জি। যা চায় তুমি শুধু নোট করে রাখবা। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, চলে আসি। এই তোমরা জলদি করে কাজগুলো শেষ করো। আচ্ছা ঠিক আছে। কালকে কিন্তু 3টা মালে ডেলিভারি আছে, আমার গুডেল যেন নষ্ট না হয়। ঠিক আছে? যাও। আসসালামু আলাইকুম। আর নাস্তা পানি না খেলে তোমরা ওই যে নাস্তা পানি আইনা খাই নিও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? জি বলো, বসো। আমার বন্ধুরা বললাম থাকতো দোকানে, কোথায়? একটু ব্যস্ত মানুষ তো, সময় লেগেছে, কাট কাটার অর্ডার আছে। ও ঠিক আছে। আচ্ছা, এই যে বইটা একটু আমি দেখান। দেখাইতেছি, এই যে ডিজাইনটা দেখেন। আবিচি এদিকে আয়। বাইগো লাগা চা বিস্কিট লয়। চা বিস্কুট খাওয়া দাওয়া করে।
আচ্ছা ঠিক আছে, যা তুই কাজ কর। ভাই এই যে এই নতুনটা ডিজাইন হয়েছে, এটা দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখো আপনার ভাবি, দেখো কোনটা পছন্দ হয়, তুমি দেখো তোমার কোনটা পছন্দ হয় সেটা তুমি নাও, দেখো তোমার চয়েস করো। দেখো এটা অনেক সুন্দর না? হ্যাঁ এটা সুন্দর হলে এটাই দাও নাকি? ভাই পছন্দ হয়েছে কোনটা? হ্যাঁ দেখো তোমার পছন্দ হয়েছে দিয়ে দাও। এইটা দেখো কত সুন্দর না? হ্যাঁ হ্যাঁ দেখেন যে কত সাইজ? হ্যাঁ ঠিক আছে। তাহলে যেগুলো বলছে এগুলো একটু নোট করে রাখেন, ঠিক আছে? এগুলি আপনার লাগবে কবে সেটা বলেন। আমাদের তো আজকে লাগবে না, আপনারা কবে দিতে পারবেন? আগামী সপ্তাহে নিয়ে যান। ঠিক আছে, আগামী সপ্তাহে জি যা যা বলছে আপনার ভাবি সব কিছু দিয়ে দিন। ঠিক আছে, ভাবি যখন বলছে কাজটা ফিনিশিং দিয়া ফোন দিলে এসে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা চলো, না আর কিছু? না ঠিক আছে চলো। আচ্ছা আমি বিষয়টা বুঝতে পারলাম না, এতগুলো ফার্নিচার যে তুমি তোমার বন্ধুর দোকান থেকে অর্ডার করলা, আমি তো জানি তোমার কাছে কোনো টাকা নাই, তুমি টাকা পাইলা কই? তুমি এই নিয়ে টেনশন করো না, আর আমার বন্ধুর দোকান থেকে আমি এগুলি বাকি আনতেছি, ঠিক আছে? আমি পরে টাকা দিয়ে দিব, তুমি টেনশন করো না এই নিয়ে। বাকি আনতেছো তুমি? হ্যাঁ বাকি? টাকা ধরো। টাকা? তুমি এত টাকা কোথায় পাইলা? এই কথা? হ্যাঁ আচ্ছা দাদা তোমাকে আমি বলছি, আব্বা আমাকে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় 100 করে টাকা দিত, আমি ওই টাকা একটু একটু করে জমিয়ে জমিয়ে আজকে এতগুলো টাকা হয়েছে। এটার জন্য আজকে আমি আমাদের এই বিপদের সময় তোমার হাতে টাকা দিতে পারছি। এই তুমি এত কষ্টের টাকা তুমি আমার দিলা? প্রতি ঘরে ঘরে যদি এরকম লক্ষ্মী বউ থাকে তাহলে তাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না। প্রতি ঘরে ঘরে যেন আমার মতো এরকম লক্ষ্মী বউ হয়, সবার ঘরে ঘরে।